ইতিমধ্যেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের নিয়ম পরিবর্তন করা হলো। দুটি ভাগে টাকা ছাড়া হবে, তবে কারা আগে পাবেন টাকা এবং কারা পরে পাবেন, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে কি জানানো হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা সরাসরি মেন আপডেটে চলে যাব এবং দেখে নেব এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে এই অন্নপূর্ণা যোজনাকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। এক এক করে বলবো, তো ভিডিওটি একটু বড় হবে, আপনাদের প্রত্যেকটি জিনিস কিন্তু বুঝতে হবে এবং বুঝলেই আপনারা বুঝতে পারবেন যে কারা আগে টাকা পাবেন এবং কারা পরে টাকা পাবেন এবং কারা পাবেন না। তো আসুন এক বাই এক করে আপনাদেরকে জানিয়ে দিই। রাজ্যের মহিলাদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করে তোলার জন্য অর্থাৎ বর্তমান সরকারের সবথেকে জনপ্রিয় উদ্যোগ হলো এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প, যেটা আগে লক্ষ্মীর ভান্ডার ছিল। দেখুন, বিগত কয়েকদিন ধরেই সাধারণ মানুষের মধ্যে একটা বড়সড় প্রশ্ন ঘোরাফেরা করছিল যে চলতি আগস্ট মাসে এই প্রকল্পের টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে। অনেকেই বিভ্রান্তিতে ছিলেন এবং সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নানাবিধ তারিখ নিয়ে জল্পনা চলছিল। মাসের প্রথম সপ্তাহ পার হয়ে যাওয়ার পরেও টাকা না আসায় উপভোক্তাদের মধ্যে প্রবল উৎকণ্ঠা তৈরি হয়েছিল। তবে এবার সমস্ত কিছু জল্পনার অবসান ঘটিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছে এই আগস্ট মাসের 17 তারিখ থেকেই কিন্তু প্রত্যেকে এই প্রকল্পের টাকা কিন্তু পেতে শুরু করবেন। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার জানিয়ে দিয়েছে কারা আগে টাকা পাবেন এবং কারা পরে টাকা পাবেন, এই বিষয়েও তিনি কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। সেটা আপনাদেরকে আগে জানিয়ে দিচ্ছি। কারা আগে পাবেন অন্নপূর্ণার অর্থ, সেটা আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এই বিশাল প্রকল্পের সুবিধা রাজ্যের সমস্ত মহিলা একসাথে প্রথম দিনেই পেয়ে যাবেন এমনটা নয়। কে আগে টাকা পাবেন এবং কে পরে পাবেন সে বিষয়ে মুখ্যমন্ত্রী একটি সুস্পষ্ট রূপরেখা অর্থাৎ গাইডলাইন তৈরি করেছেন। দেখুন, তিনি জানিয়েছেন যে গত 10ই জুলাই, দেখুন 10ই জুলাই পর্যন্ত যে সমস্ত মহিলারা অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদনপত্র জমা করেছেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে এক্ষেত্রে সবচেয়ে বড় শর্ত হলো প্রশাসনিক স্তরে যে যাচাই প্রক্রিয়া চলছে সেখানে ওই আবেদনপত্রগুলো কোনো রকম ভুল বা ত্রুটি থাকা চলবে না। অর্থাৎ যাদের ফর্মে ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, আধার কার্ডের তথ্য এবং প্রয়োজনীয় নথিপত্র বা কাগজপত্র নির্ভুল প্রমাণিত হয়েছে, শুধুমাত্র তারাই আগামী 17ই আগস্ট নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা পেয়ে যাবেন। তো বুঝতে পারলেন কারা আগে টাকা পাবেন। 10ই জুলাইয়ের আগে যদি আপনারা ফর্ম ফিল আপ করে থাকেন এই অন্নপূর্ণা ভান্ডারের, ধরুন আপনারা জুন মাসে অনেকেই করেছেন বা জুলাই মাসের যখন 1 তারিখে অনেকে টাকা পেয়েছে, তারপরে অনেকেই 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, এইভাবে 10 তারিখের মধ্যে যদি আপনারা ফর্ম ফিল আপ করে থাকেন এবং আপনাদের ভেরিফিকেশন যদি ঠিকঠাকভাবে কমপ্লিট হয়ে থাকে, আপনাদের ডকুমেন্টসের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি না থাকে, তাহলে অবশ্যই আপনারা 17ই আগস্টে এই প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। এটা কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, দেখুন কাদের টাকা পেতে বিলম্ব হতে পারে, দেরি হতে পারে, এই বিষয়ে কি জানিয়েছে মুখ্যমন্ত্রী। প্রথম ধাপে নির্দিষ্ট সংখ্যক মহিলারা টাকা পাওয়ার পর বাকিদের মনে প্রশ্ন জাগতেই পারে যে তাদের টাকা কবে আসবে। এই বিষয়েও সরকার এবার পরিষ্কার বার্তা দিয়েছে। যারা 10ই জুলাইয়ের পরে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদের অনুদানের টাকা অ্যাকাউন্টে জমা হতে কিছুটা সময় অবশ্যই লাগবে। সরকারের তরফ থেকে জানানো হয়েছে আগামী 31শে জুলাই পর্যন্ত সমস্ত আবেদনপত্র জমা নেওয়া হয়েছে। এই পরবর্তী পর্যায়ের ফর্মগুলো তথ্য যাচাইয়ের কাজ বর্তমানে পুরোদমে চলছে। এই নথিপত্র পরীক্ষার কাজ সম্পূর্ণ হওয়ার পরেই ধাপে ধাপে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। তাই যাদের টাকা 17 তারিখে ঢুকবে না তারা অযথা বিভ্রান্তি বা আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই। উপযুক্ত শর্ত পূরণ করে প্রত্যেকেই তাদের প্রাপ্য অধিকার বুঝতে পারবেন। তো বুঝতেই পারলেন বন্ধুরা, যদি আপনারা ভাবেন যে 17 তারিখে আপনার টাকা না ঢুকে, যদি না ঢুকে, ভাবেন
পাবেন কি, যদি দেখবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি না টাকা ঢোকে সেক্ষেত্রে আপনাদের অপেক্ষা করতে হবে। অবশ্যই আপনাদেরও ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে ধাপে ধাপে এই প্রকল্পের টাকা পাবেন। কিন্তু হ্যাঁ, যদি আপনারা 10ই জুলাইয়ের পর আবেদন করে থাকেন সেক্ষেত্রেও টাকা পেতে কিছুটা সময় অবশ্যই লাগবে, এটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জনপ্রিয়তা এতটাই বেশি যে রাজ্য জুড়ে অভাবনীয় সাড়া মিলেছে। মুখ্যমন্ত্রীর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত 31শে জুলাই পর্যন্ত এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য 2,16,00,000 আবেদন জমা পড়েছে। এই বিপুল সংখ্যক মানুষের তথ্য নির্ভুলভাবে যাচাই করা প্রশাসনের কাছে একটা বড় চ্যালেঞ্জ। বর্তমানে সরকারি আধিকারিকরা দিনরাত এক করে ফর্মগুলো স্ক্রুটিনি বা যাচাইকরণের কাজ চালিয়ে যাচ্ছে। আবেদনকারীদের দেওয়া সমস্ত তথ্য সঠিক আছে কিনা, তিনি সরকারি নির্ধারিত আর্থিক মানদণ্ডগুলো যথাযথভাবে পূরণ করছে কিনা তা অত্যন্ত সূক্ষ্মভাবে পরীক্ষা করা হচ্ছে। এই যাচাই প্রক্রিয়া এখন প্রায় শেষ পর্যায়ে রয়েছে। প্রশাসন চাইছে না কোনোভাবে যোগ্য উপভোক্তা বাদ পড়ুক বা অযোগ্য কেউ সরকারি তহবিলের টাকা অন্যায়ভাবে আত্মসাৎ করুক। দেখুন, 10ই আগস্টে গুরুত্বপূর্ণ ঘোষণা করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 10ই আগস্ট দুপুর 2টোয় সময় নবান্নে একটি মেগা সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত থাকবেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী মালতী রাভার রায়। এই সাংবাদিক সম্মেলনের মূল উদ্দেশ্য হলো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের চূড়ান্ত তালিকা সম্পর্কে রাজ্যবাসীকে অবগত করা। এত কোটি আবেদনের মধ্যে কারা এই প্রকল্পের সুবিধা পাবেন চূড়ান্তভাবে এবং কারা পাবেন না, বা কাদের নাম বাতিল করা বা রিজেক্ট করা হলো, সমস্ত কিছু বিস্তারিত তথ্য কিন্তু আপনারা 10ই আগস্টেই পেয়ে যাবেন। সাধারণ মানুষের মনে স্বচ্ছতা বজায় রাখতেই এই বড় পদক্ষেপ কিন্তু গ্রহণ করেছে রাজ্য সরকার। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে কারা কারা 17 তারিখে টাকা পাবেন এবং কারা কারা পরে পাবেন, পরের ধাপে টাকা পাবেন, সেটাও আপনারা বুঝতে পারলেন। পাশাপাশি 10ই জুলাই একটি মেগা বৈঠক করতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সংশ্লিষ্ট এই যে দপ্তর রয়েছে অন্নপূর্ণা ভান্ডারের, এই দপ্তরের মন্ত্রী মালতী রাভা রায়। একটি মেগা বৈঠক হবে, সেই বৈঠকে সাংবাদিক বৈঠক হবে, সেই বৈঠকে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে কাদের নাম পরিষ্কার এই অন্নপূর্ণা ভান্ডার থেকে বাতিল করা হলো, কাদের নাম চিরতরে বাতিল হয়ে গেল এবং কারা প্রকৃত উপভোক্তা, কারা এই প্রকল্পের টাকা পাবেন, সেটা কিন্তু আপনারা 10ই আগস্টই বুঝতে পারবেন এবং 17ই আগস্টে এই প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো আমার উদ্দেশ্য ছিল শুধুমাত্র এই আপডেটটি আপনাদের কাছে উপস্থাপন করার। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।